খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, বিশ্বমঞ্চে পাকিস্তানকে কড়া জবাব ভারতের। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত বলল, যে দেশে সংখ্যালঘুদের নিপীড়ন করা হয় এবং চরম মানবাধিকার লঙ্ঘন করা হয় তাদের কোনো অধিকার নেই ভারত সম্পর্কে মন্তব্য করার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সাধারণ সভায় রাইট টু রিপ্লাইয়ের অধীনেই ভারত পাকিস্তানকে কড়া জবাব দেয়। পাকিস্তানের বারংবার ভারতের উল্লেখের জবাবে ভারতের রাষ্ট্রদূত তথা সেক্রেটারি অনুপম সিং বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে কাউন্সিলের ফোরামের ফের অপব্যবহার করে ভারতের সম্পর্কে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। জানা গিয়েছে, প্রতিবারের মতোই এবারও পাকিস্তান জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে আক্রমণ করে রাষ্ট্রপুঞ্জে। এর জবাবে ভারতের প্রতিনিধি অনুপম সিং রাষ্ট্রপুঞ্জে বলেন, পাকিস্তান ভারতের উদাহরণ টেনে যে বক্তব্য রেখেছে তাতে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কাউন্সিলের মঞ্চ ফের অপব্যবহার করা হলো। জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভারত সরকার সাংবিধানিক পদক্ষেপ করছে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য। জম্মু কাশ্মীরে সুশাসন ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার বা অবস্থান নেই পাকিস্তানে। এখানেই থামেনি ভারতের রাষ্ট্রদূত। পাকিস্তানের মানবাধিকারের রেকর্ডকে অস্বাভাবিক আখ্যা দিয়ে ফার্স্ট সেক্রেটারি বলেন, যে দেশ নিজেদের সংখ্যালঘুদের নিপীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তাদের ভারত, যে দেশ অর্থনৈতিক উন্নয়ন করছে এবং যার সামাজিক ন্যায় বিচার নজির গড়েছে তার সম্পর্কে মন্তব্য করার কোনো অধিকার বা অবস্থান নেই। 2023 সালে পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপরে আক্রমণ ও অত্যাচারের উদাহরণ তুলে ভারতের প্রতিনিধি বলেন, পাকিস্তান নিজের দেশের নাগরিকদের আসল পরিষেবা দিতেই ব্যর্থ হচ্ছে। পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় এই বলেও আক্রমণ করেন তিনি। বলেন, আমরা এমন দেশের কথায় গুরুত্ব দিতে পারি না যারা গোটা বিশ্বের সন্ত্রাসবাদকে মদদ দিয়ে নিজেদের রক্তে রাঙিয়েছে। জাতীয় ব্যালেন্স শিটে ঋণের বোঝা এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। বৈদ্যনাথ দত্তের রিপোর্ট, খবর 24/7।